বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানীনগরের কালো দিনের সাক্ষী ছিল গোটা দেশ। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নাশ হয়েছে ওই উড়ানে থাকা 231 জন যাত্রী সহ 10 জন ক্রু এবং পাইলটের আসনে থাকা 2 জন। সূত্রের খবর, যাত্রীদের মধ্যে থাকা 159 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ এবং 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান ছিলেন। পাশাপাশি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও বিমানটিতে ছিলেন। তারা আজ সকলেই মৃত, কিন্তু রাখে হরি তো মারে কে, এমনই এক দৃষ্টান্তের নজির হয়েছে মাত্র একজনের প্রাণ। অলৌকিকভাবে ওই দুর্ঘটনা কবলিত স্থান থেকে বেঁচে ফিরেছে বিশ্বকুমার রমেশ নামের এক ব্যক্তি। পাশাপাশি যে স্থানে উড়ানটি আছড়ে পড়েছে সেই মেডিকেল কলেজের কমপ্লেক্স ধ্বংস হয়ে 4 MBBS ছাত্র ও 1 জন ডাক্তারের স্ত্রী নিহত, বাকিরাও অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সেই সকল আহত ব্যক্তিদের সাথে দেখা করতে এবং আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একের পর এক প্রাণ। সেই ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একের পর এক সামনে আসছে তথ্য। মৃত যাত্রীদের দেহ শনাক্তকরণের DNA পরীক্ষা করানো হচ্ছে। মৃতদের নমুনা সংগ্রহ হয়েছে আহমেদাবাদের সিভিল হাসপাতালে। এরপরেই শোনা যায় এক অন্য সুর। জ্বলন্ত মণিপুরের পরিদর্শনে তিনি আজও কেন যাননি। পাশাপাশি কুণাল জানান, পেহেলগামের হামলা প্রবণিত এলাকায় যে গরিব মানুষের পেটে হাত পড়েছে সেই জায়গাও পরিদর্শনে কেন যাননি প্রধানমন্ত্রী। কিন্তু এই খটকাটা থাকছে যে মণিপুরে আজ অবধি তিনি গেলেন না। মণিপুর জ্বলছে, এত মানুষের প্রাণহানি, মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রান্ত হয়েছিল, সরকারি এবং বেসরকারি সম্পত্তি কিভাবে ধ্বংস হয়েছে, একটা চূড়ান্ত অরাজকতার জায়গা। আজ পর্যন্ত একদিনের জন্য নরেন্দ্র মোদী সেখানে গেলেন না। পহেলগাঁওতে যে জায়গাটাতে সমস্যা হয়েছে, যে জায়গাটার গরিব মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে গিয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের দলও গিয়েছে, কই প্রধানমন্ত্রী তো সেখানে গেলেন না। তবে প্রশ্ন থাকবে সকলের, এমন বিমান দুর্ঘটনার কারণ ঠিক কি? ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।